উপজেলা ভূমি অফিস মুরাদনগর কুমিল্লা কর্তৃক ভূমি সেবা মেলা 2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় সঞ্চালন করেন সহকারী কমিশনার ভূমি জনাব সাকিব হাসান খান। সমাধান করতে পারি সেটা আমাদেরকে জানানোর জন্য এবং আমরা কি ব্যবস্থা নিতে পারি সেটা আমাদের মতো যারা ছোট আছে তাদেরকে জানানোর জন্য। একটা হটলাইন নাম্বার আছে একদম ওই উনি কত মাস করছে 16122 ভেরি গুড। ভূমি সেবার জন্য সকল তথ্য পেতে ওয়েব পোর্টাল আছে আমাদের একটা। ওকে ল্যান্ড গভ বিডি না নিউট্রিশন ল্যান্ড গভ বিডি আরে বলো তোমরা আচ্ছা স্যার এটা অনেকেই দিচ্ছে আমরা ইয়ে করি নামজারি করতে সরকারি ফি কত কে বলতে 1100 টাকা। কেউ পারবে 9 টাকা। পিছনে বর্ডারে ওই যে হাতগুলো আছে একটু ওটা তো বুঝাই যাবে না এটা ওইখানে আছে একজন ছেলে আরে রিভিশনাল স্যার এইবার সবার জন্য মুক্ত। ভূমি নিয়ে আমরা যে কাজ করি এটা হলো আমরা একটা আইন নিয়ে কাজ করি এসএনটি অ্যাক্ট। এই এসএনটি অ্যাক্টের ফুল মিনিং কে বলতে পারবে? আমরা ভূমির যে মাদার একটা আইন আমরা যে আইন নিয়ে ভূমিতে কাজ করি এই আইনের নাম হইল এসএনটি অ্যাক্ট। এই আইনটা ফুল মিনিং কি এবং কত সালে হয়েছে? দুশো হাত তুলেছে ওটা পাইছে না বলো এই জমিদারি অধিগ্রহণ পদ্ধতি আইন। ওকে ঠিক আছে বাংলাটা ঠিক আছে এখন হচ্ছে তুমি এসএএনটি বলছি আমরা তাই না এই এসএএনটি তো মানে কত সালে হয়েছে এটা? 1974 1950 ঠিক আছে এদিকে 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 রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। আচ্ছা আমরা যে ভূমি মালিকদের ভূমি উন্নয়ন কর প্রদান করি এই ভূমি উন্নয়ন কর পরিশোধের পর আমরা যে রিসিপ্টটা দেই এই রিসিপ্টের নাম কি কে যখন জমির ডানে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আমরা নাম দিয়ে এটা নির্ধারণ করি তাহলে এইটার নাম কি? চৌহদ। ভেরি গুড। তুমি আগে ক্লাস পাইছো না জমির তফসিল
দাগ বলতে প্লট ন দাগ হচ্ছে দাগের ইংরেজিটাই হচ্ছে প্লট নং। বিষয়টা কি সেটা বলতে হবে। আচ্ছা, হাট বাজারে তোহা বাজার বলতে কি বুঝি? একটু কঠিন হয়ে যায় না? এই বলেন তোহা বাজার কি, একজন বলেন। কাঁচা বাজার না, অ্যাকচুয়ালি হ্যাঁ বলি না, লিভ না। নির্দিষ্ট দোকান ছাড়া এর বাইরে যে দোকানগুলো বসে, হ্যাঁ, বলেন। নির্দিষ্ট যেসব দোকান এরিয়ার মধ্যে যে দোকানগুলো আছে এর বাইরে যে দোকানগুলো বসে, ভেরি গুড, ওনাটা হয়েছে চলে আসেন সামনে। নির্দিষ্ট দোকান ব্যতীত উন্মুক্ত যে জায়গাগুলো থাকে বাজারের, এটাই তোহা বাজার। আর নির্দিষ্ট যে বিটিগুলো, এগুলো মানে যে দোকানগুলো, এগুলো চান্দিনা বিটি। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি কুইজের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা 3টা কুইজ নিব। এই 3টা প্রশ্ন একদম উন্মুক্ত সবার জন্য। প্রাথমিক শিক্ষা ভাই একটা প্রশ্ন করেন, একদম সবার জন্য উন্মুক্ত, যে কোনো প্রশ্ন। আমি সবার জন্য হ্যাঁ, শুধু স্টুডেন্টদের জন্য। শুধু স্টুডেন্টদের জন্য বলছি, স্ত্রী মারা গেলে তার সম্পত্তি স্বামী পাবে, এই প্রশ্নটা হয়ে গেছে, নাকি স্বামী মারা গেলে স্ত্রী পাবে, কোনটা হয়েছে? এবার স্ত্রী মারা গেলে যদি সন্তানাদি না থাকে, তাহলে স্বামী ওই স্ত্রীর সম্পত্তির কত অংশ পাবে? পুত্র নাই, এক কন্যা, মানে ওয়ারিশ যদি কোনো পুত্র সন্তান না থাকে, যদি শুধু কন্যা সন্তান থাকে, এক কন্যা থাকলে ওই কন্যা মৃত ব্যক্তির সম্পত্তির কত অংশ পাবে? ভেরি গুড, সামনে চলে আসো। ওই মেয়েটা আচ্ছা ও, আচ্ছা, তোমাকে তাহলে আরেকটা অ্যান্সার করে যদি দিতে পারো। ধরো এক ব্যক্তির একাধিক কন্যা, সবাই মিলে কতটুকু পাবে? মৃত ব্যক্তির একাধিক কন্যা, এটা হচ্ছে পুরো সম্পত্তিটা সমানভাবে ভাগ করবে, অর্ধেক সম্পত্তি বাকিটা সমানভাবে ভাগ করবে। একাধিক কন্যা হইলে ধরেন এক ব্যক্তির 4 কন্যা, কোনো পুত্র নাই, 4 অর্ধেক অংশ আগেতে আমি সঠিক অ্যান্সার পাচ্ছি না। এটা বলে দিচ্ছি। এদের 2/3 পাবে। যদি মৃত ব্যক্তির এক কন্যা থাকে তাহলে সে একাই অর্ধেক পাবে, আর যদি একাধিক কন্যা থাকে তাহলে সবাই মিলে তাহলে 2 ভাগ পাবে। লাস্ট প্রশ্ন, আমরা একটা কথা প্রায়ই বলছি, HPM, যে HPM জনাব তারেক রহমান, HPM এর ফুল মিনিং কে বলতে পারে? HPM জনাব তারেক রহমান যেখান থেকে যাবে? Very good. এরই মধ্য দিয়ে আমাদের কুইজ পর্ব সমাপ্ত হলো। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীগণ, সাধারণ জনগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ। ম্যাডাম তো যাই বলে ম্যাডামের ছবিটা একটু ভালো সর্বশেষ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব ABM সারওয়ার রাব্বি। অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা উন্নয়ন কর্মকর্তা এবং আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছে আমাদের জাতীয়তাবাদী দল
এবং তাদের জন্য আজকে আয়োজন আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী বৃন্দ এবং আমাদের মিডিয়া সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে 2 দিন ব্যাপী না 3 দিন ব্যাপী 3 দিন ব্যাপী আমাদের যে ভূমি সেবা সপ্তাহ সেটি সমাপ্ত হচ্ছে। এটি শুরু হয়েছিল 19 তারিখ থেকে, অর্থাৎ 19, 20, 21 এই 3 দিন আমাদের ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে। আমরা আজকে লক্ষ্য করলাম, আজকে আয়োজন ছিল আমাদের স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে কুইজ আয়োজন এবং এটি কেন করা হলো, যাতে করে তারা আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে তারা যাতে একদম ছোটোবেলা থেকেই জমি জমা সম্পর্কে জানতে পারে এবং আমাদের যে ভূমি ব্যবস্থাপনা রয়েছে, আমাদের বাংলাদেশের যে ভূমি ব্যবস্থাপনা সেটি সম্পর্কে যাতে তারা সম্যক একটি ধারণা লাভ করতে পারে। আপনারা অবগত রয়েছেন যে আমাদের সামগ্রিক ভূমি ব্যবস্থাপনাটি কিন্তু এখন অনলাইন হয়ে গিয়েছে এবং আমাদের এই অনলাইন যেটি হয়েছে সেটিকে আরও কিভাবে আপগ্রেড করা যায়, এই অনলাইনটা থেকেই আমাদের এই অনলাইন ব্যবস্থাপনাকে কী করে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ করা যায়, আরও সহজভাবে জনগণের দূর করায় সেবা পৌঁছানো যায়, সেজন্য কিন্তু আমাদের সরকার ক্রমাগত কাজ করে চলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন যাতে করে অতি সহজে জনগণ, আমাদের সাধারণ জনতা যাতে করে হচ্ছে ভূমি সেবা সেটি অত্যন্ত সহজে লাভ করতে পারে। এখন আসেন যে আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে থেকে তাদেরকে কেন এই বিষয়ে আমরা সচেতন করছি বা তাদেরকে কেন এই বিষয়ে আগ্রহী করে তুলছি, এত করে কী হবে, তারা ছোটো থেকেই একদম ছোটোবেলা থেকে জানতে পারবে যে ভূমির যে বিভিন্ন জটিল বিষয়গুলো রয়েছে, খতিয়ান কী, পর্চা কী, দলিলে কী থাকে, এই বিষয়গুলো জানতে পারবে। একই সাথে জমি ক্রয় করার পর যে নামজারি করতে হয়, একটি জমি ক্রয় করার পরে বা জমি হস্তান্তর হওয়ার পরে যিনি জমি লাভ করলেন তার প্রথম দায়িত্ব হচ্ছে সে যেন সেটি তার নিজের নামে নামজারি করে নেয়। এই নামজারিটা কীভাবে করবে বা হচ্ছে নামজারি করার প্রয়োজনীয়তাটা কী, নামজারি করার জন্যে তাকে কতবার ভূমিকার জন্য সরকারি যে ফি রয়েছে সেটি কত, এই যে সরকারি ফি রয়েছে এদের মধ্যে দেখবেন যে আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা অনেকেই জানে যে আমাদের নামজারি করার জন্য সরকারি ফি মাত্র সর্বমোট 1170 টাকা। আবেদন করতে প্রয়োজন হয় কত, 70 টাকা। আর সরকারি কমিশনার ভূমি নামজারি অনুমোদন করার পরে আরও 1100 টাকা প্রয়োজন হয় সরকারি ফি। এবং এই সরকারি ফিটা কীভাবে দিতে হয়, নগদ ক্যাশে দিতে হয় না, এই সরকারি ফিটা দিতে হয় সেটিও অনলাইনে, অর্থাৎ আমাদের যে মোবাইল ব্যাংকিং রয়েছে তার মাধ্যমে অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সেটি পরিশোধ করতে হয়। একই সাথে জমির খাজনা যেটি রয়েছে, যেটিকে আমরা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বলি বা ভূমি উন্নয়ন কর বলি, যে নামে বলি না কেন আমরা, সেটিও কিন্তু অনলাইনে প্রদান করতে হয়। তো আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা যদি ছোটোবেলা থেকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকে তাহলে তারা জানবে যে তার পরিবারের সম্পত্তি কতটা রয়েছে, সেই সম্পত্তির ব্যবস্থাপনাটা, জমি জমার ব্যবস্থাপনাটা কিভাবে হচ্ছে সে বিষয়ে তারা ধারণা লাভ করতে পারবে। একই সাথে তারা যখন সেই সম্পত্তির মালিক হওয়ার বয়সে উপনীত হবে বা তাদের যখন অবস্থা হবে যে সে ওয়ারিশ সূত্রে বা ক্রয় করার পরেও জমির মালিক হয়, তাহলে সে নিজে কীভাবে জমির ব্যবস্থাপনাটা করবে সেই সম্পর্কে তার একটি সম্যক ধারণা থাকে। একটা বিষয় খেয়াল করে থাকবেন আপনারা নিশ্চয়ই যে আমাদের আদালতে অনেক মামলা মোকদ্দমা আছে, তাই না? আদালতে যত মামলা মোকদ্দমা রয়েছে তার খেয়াল করে দেখে থাকবেন যে তার অনেকাংশেই কিন্তু সেগুলো জমি জমা সংক্রান্ত মামলা। তো এই অনেক সময় আমাদের কাছেও যে সমস্যাগুলো নিয়ে আসে, অনেকটা সময় দেখা যায় যে এই যে জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমাটা উদ্ভব হয়েছে বা তার আত্মীয় স্বজনের সাথে হোক, ভাইয়ে হোক, ভাই বোনে হোক, এই যে মামলার উদ্ভব হয়েছে সেটি হওয়ার একটা মূল কারণ হচ্ছে জমি জমা সম্পর্কে এবং ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা না থাকার জন্য। তো আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যদি তারা এই সম্যক ধারণাটা ছোটোবেলা থেকে লাভ করে তাহলে তারা এই বিষয়ে সচেতন হতে পারবে এবং এই বিষয়ে সচেতন হলে পরে তারা নিজের জমির যে ব্যবস্থাপনাটি আছে সেটি নিজেই করতে পারবে। এতে করে জমি জমা সংক্রান্ত যে বিভিন্ন জটিলতার উদ্ভব হয়, মামলা পর্যন্ত গড়ায়, সেই সংখ্যাটা অনেকাংশেই কমে আসবে। তো আমরা এখানে দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছি এবং কুইজ অনুষ্ঠান হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে এই আয়োজন খুব সুন্দর আয়োজন করেছি, সেজন্য আমাদের সহকারী কমিশনার ভূমির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমাদের শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছে, অন্যান্য যারা সুবিজন রয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং আমাদের যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এসেছেন তারা আমরা যেটি দেখেছি যে তারা পুরো এই যে 3 দিনের যে ভূমি সেবা সপ্তাহ 3 দিনে আমাদের সাথে থেকে নিউজ কভার করেছেন, তার জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জানিয়ে আমার সম্পর্ক বক্তব্য এখানে শেষ করছি এবং একই সাথে আজকের এই সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।